মোবাইলের দিয়ে তাকাইয়া তাকাইয়া নিজের সাথে জুলুম করেছো। এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের কলিজায় আঘাত দিয়েছো রে সন্তান। এই মোবাইলের কেন্দ্র করিয়া কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। আল্লাহর কসম রেডি থাক, তওবা না করলে মরার আগে পঙ্গু হইয়া বিছানায় কান্না করবি। তবে তওবা করলেও মাফ নাই যতদিন পর্যন্ত তোর বেয়াদবির মাপ শিক্ষক না দিবে, কারণ এটা বান্দার হক। মা বাবার সাথে বেয়াদবি করেছো, মা বাবায় যতদিন পর্যন্ত তোরে মাপ না দিবে আমার আল্লাহও দিবেন না। শিক্ষকের কলিজায় আঘাত করেছো, ওই শিক্ষক যতদিন পর্যন্ত ক্ষমা না দিবে মাওলা তোরে ক্ষমা দিবে না। রাগ করিস না রে যুবক, ভালো হইতে সময় লাগে অনেক দিন, কপাল পুড়তে একটা সেকেন্ড লাগে না। ওরে যুবক, আজকে তোর জীবন এত নষ্ট কেন? তোর হায়াত মাত্র 25 থেকে 30, অথচ কোনো ভালো কাজ করতে পারো নাই। মরিয়া গেলে কেউ তোর নাম নিবে না, কারণ জীবন শুধু কি কামাই করলাম? মায়ের বরদোয়া, বাবার বরদোয়া, মুরব্বীর বরদোয়া, ওস্তাদদের বরদোয়া, এই কামাই করছো জীবন। আর করছো কি? অথচ তোমার কপাল কতই যে ভালো, তোমার ভেতরে আমার আল্লাহ এমন কিছু যোগ্যতা দান করেছে, গোটা দুনিয়াটার নেতৃত্ব দেওয়ার মতো জ্ঞান আল্লাহ তোমার ভিতরে রাখছেন। তুমি ব্যবহার করো না, বরং আল্লাহর দেওয়া মোহাব্বতের নিয়ামতটাকে গুনাহ কইরা নষ্ট করতেছো। ও যুবক, জীবন ভর তো মোবাইল নিয়ে গুনাই করলি, অথচ মোবাইল থেকে কিছু ভালো সংগ্রহ করার মতো আছে না নাই? আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দিবি, ওই মোবাইলের মধ্যে বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিজ্ঞানীরা কি বলছে তোর এই মোবাইলের ক্ষতির দিক। আমগো হুজুরগো কথা তো মানতে তোমাদের মনে চায় না। আমরা তো আখিরাতের লাইনে বলবো এই ভিডা সেই ভিডা, কিন্তু তোমগো গুরুরা সব গুগলের মধ্যে বয়া রইছে প্যান্ট শার্ট টাই লাগাইয়া। এরা তোমাদেরকে বলছে খবরদার, অ্যান্ড্রয়েড মোবাইল যদি চালাও চোখের পাওয়ার নষ্ট হয়ে যাবে, কানের পার্স নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, হার্ট দুর্বল হবে, তোমার মাথা ব্যথা বেড়ে যাবে, তোমার কপাল নষ্ট হয়ে যাবে, তোমার মাথা বুকে ব্যথা বেড়ে যাবে। দেখছো না ইদানিং রোগ নাই হঠাৎ ব্যথা বুকে, মইরা গেছে জাগাত, রোগ নাই হঠাৎ মরলো কেন? সবাই কয় নতুন এক হঠাৎ রোগের জন্ম হইছে নতুন দুনিয়ায়, পরে আর মরে। কয় হঠাৎ রোগের নাম কি? কি নাম? স্ট্রোক করে মরে যায়, স্ট্রোক করে মরে যায়। ও আল্লাহর বান্দারা, এই মোবাইলের কারণে নিজের হাতে চোখ দুইটা নষ্ট করলা, নিজের হাতে বয়া বয়া নিজের নিয়ামত কানের পাশ নষ্ট করলা। আর আখিরাতের পিডাপিডি আযাব তো আছে, সেটা ভিন্ন কথা। ও যুবক, জীবনটা নিয়ে কই যাবা? কি নিয়ে মরবা? তুমি বুড়া হইয়া মরবা গ্যারান্টি আছে, বিয়া কইরা মরবা গ্যারান্টি আছে। বরং আজকে তাকায় দেখো, বর্তমানে যত লাশ, অধিকাংশ যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছনায় মরে অধিকাংশ যুবকের লাশ। অল্প বয়সে মানুষ মরিয়া যায়, সুস্থ মানুষ হঠাৎ মরে যায়, স্ট্রোক করে মরে যায়। ও যুবকেরা বাবা, তুমি যদি মরিয়া যাও, তুমি এমন ভালো কিছু করছো নি যেটা মায়ের দিকে স্মরণ করবে, দোয়া করবে, বাবার মনে আসবে, স্মরণ করবে, দোয়া করবে। আমরা হুজুরেরা তোমার ভালো কোনো দিক থাকলে স্মরণ করে। স্কুলে আসো থাকো আলহামদুলিল্লাহ, কলেজে আসো থাকো, চাকরি করো করো, ব্যবসা করো করো, তবে সিস্টেম পাল্টায় দাও, আদর্শ পাল্টাও। তোমার লেখাপড়া নিয়ে তুমি একটা ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, আল্লাহ কবুল করেন। তবে বেয়াদব তুমি হইও না। তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন শিক্ষক কষ্ট না পায়। বেয়াদব হইও না। ডাক্তার যদি হও, এই নাটোরের ডাক্তার হইও না, দিলটাকে বড় বানাও, চেষ্টা
চেষ্টা করো, তোমার প্রতিভাটাকে বিকশিত করো। ডাক্তার যদি হতে চাও, হয়তো জাতীয় না হয় আন্তর্জাতিক হতে হবে। তোমার মধ্যে সেই মেডিসিন আছে, তুমি ব্যবহার করো। সেই ব্যবহারের জন্য দুইটা পুঁজি লাগবে। মুখস্থ কর, কম্পিউটারে লেখা, আগামীকাল বাজারে গিয়া লেমিনেটিং করে বিশাল কাগজে এই দুইটা পুঁজি ঘরের দরজায় টানায় রাখিস রে বাবা। দুইটা পুঁজি লাগবে। খোদার কসম, মরণ পর্যন্ত সম্মানের চেয়ারে বৈশা সম্মান নিয়েই কবরে যেতে পারবা। দুইটা পুঁজি যদি অর্জন করো। বলো বাবারা কয় পুঁজি? যুবকরা বলো। দুই পুঁজি। এক নাম্বার পুঁজির নাম সুস্থতা। বলো কি? তোমার বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে। ডাইনিং টেবিলে উটের গোশত, হরিণের গোশত, ভেড়ার গোশত, বকরির গোশত, গরুর গোশত, মহিষের গোশত, আর টেবিলে কত ধরনের মাছ। কিন্তু ডাক্তার রেড সিগন্যাল লাগায় রাখছে, খাইলেই মরবি। কেন? আমি অসুস্থ। তাহলে দালান কোঠা বাড়ি গাড়ির কোনো ভ্যালু আছে তোমার কাছে? হ্যাঁ? ছেলে মেয়েরা কয় তাড়াতাড়ি মরে না কেন বাবায়? স্ত্রী তোমার যত্ন নিবে না। তলে তলে মাদ্রাসায় গিয়া হুজুরের কইবে একটা জালালি খতম দেও, যেই খতমে বাবায় তাড়াতাড়ি মরে। আমি বানায় কইতেছি। ঢাকা বাড্ডা থানায় কয়েক মাস আগে কোটিপতি বাবা দুইটা ছেলে রেখে মরে গেল। ঢাকা বাড্ডা থানায়, এই ফেসবুকের গোলামেরা সব জানো, মনে নাই? ঢাকা বাড্ডা থানায় মরে গেল বাবায়। দুইটা বড় ছেলে রাখলো শিক্ষিত। বাবার লাশটা সামনে পড়ে আছে, 24টা ঘন্টা হয়ে গেল। দাফনের চিন্তা কেউ করে না, বরং দুই ভাই বাবার টাকা ভাগাভাগি নিয়ে ঝগড়ায় কাটাইল 24 ঘন্টা। বাবার দাফনেরও চিন্তা করে নাই। এমন কুলাঙ্গার জন্ম দিয়া কি লাভ হবে? আর এমন কুলাঙ্গার সন্তানের বাবা দাবি করে কোনো লাভ নাই। ও যুবক, পায়ে ধরে বলছি, বেয়াদবি মাফ করিয়া দিও, আমি তোমার আপন। আমি তোমাকে এক পক্ষে ডাকি নাই রে বাবা। জীবনে যদি সম্মানের চেয়ার চাও, সম্মান নিয়ে মরতে চাও, দুইটা পুঁজি লাগবে। এক নাম্বার পুঁজির নাম কি বলো? সবাই বলে না। আমার এই কথা পারলে কাটার মতো কোনো বাহাদুরি আসো? আমি যে বলছি তোমার সফলতার জন্য সুস্থতা লাগবে, এই কথা কাইটা দিবা, কোনো যুক্তি আছে তোমার কাছে? নাম্বার 2, সুন্দর চরিত্র, আখলাকে হাসানা। কি লাগবে? তুমি এত প্রেমী, পরীক্ষার পেপারে কলম ধরলেই 99। বাংলাদেশের ভিতরে তুমি 1 নাম্বারের ছাত্র, পরীক্ষায় তুমি গোটা দেশে 1, কিন্তু তোমার চরিত্র খারাপ, আধা পয়সার দাম নাই। অতএব তুমি যদি সম্মানের চেয়ারে বসে মরতে চাও, সম্মান নিয়ে দোয়া নিয়ে, দুই পুঁজি লাগবে। সুস্থতা, সুন্দর চরিত্র, আখলাকে হাসানা। এই দোনোটারে জবাই করতেছো মোবাইলের দ্বারা। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীর একমত। এই যুবক, আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিবি, মানুষের চিকিৎসা বিজ্ঞানীরা, সারা দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা থিওরি দিয়েছে, মানুষের জীবনের সুস্থতার জন্য একটা আল্লাহর দেওয়া ফ্রি মহা ঔষধ আছে। শরীরের সুস্থতার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফ্রি মহা ঔষধ। কার দেওয়া? শুধু ঔষধ না, মহা। ওই মহা ঔষধ হলো রাতের ঘুম। কি? রাতের ঘুম। তাও কিন্তু ভাগ আছে। সন্ধ্যা রাতের ঘুম শরীরের ক্ষতি, শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি।
মধ্যরাতের ঘুম শরীরের জন্য ঔষধ। 10টা 11টা থেকে 1টা 2টা 3টা পর্যন্ত ঘুমাবি, কিন্তু তাকায় দেখ এই ঘুম নষ্ট করছে মোবাইলে। কানবি বয়া বয়া, চোখের পানি মোছার মানুষ পাবি না, আফসুস করবি। সময় থাকতে সব হারায় ফেললি রে বাবা। শেষ রাতের ঘুম কিন্তু তোমার জন্য ঔষধ না। এই জন্য দেখছেন নি আজান হয় দৈনিক কয়বার? যোহর, আসর, মাগরিব, এশা আর ফজরে আজানে ব্যবধান আসেনি? কি ব্যবধান? ফজরের আজান as-salatu খায়রুম মিনান নাওম, এটা যোহরেও চলে, অন্য আজানে চলে। এশার আজানে এই কথা নাই কেন? মাগরিবের আজানে এই কথা নাই কেন? ফজরের আজানে এই কথা কেন? আহা, দেখছেন নি কারবার? এই যুবকেরা, আমি যে কথাগুলো এখন বলতেছি এটা আমাকে হুজুরদের কথা শুনে বলতেছি না, তোমগো গুরুদের কথা, প্যান্ট শার্ট টাইওয়ালাদের কথা। গবেষক, তোমার মতো বিড়ি কর না, গবেষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদের থিওরি। সেদিন এক ডাক্তার লেকচার দিচ্ছে আমার বাংলাদেশে ঢাকায়, সামনে সব টাইওয়ালারা বসা। কি লেকচার দিছে? 42 মিনিট লেকচার দিছে রসুলের হাদিসের একটা শব্দ দিয়ে। আমি তো এই ডাক্তারে হাদিস দিয়ে কি লেকচার দেয়, বয়ে বয়ে শুনলাম। এমন মজার মজার কথা কইছে যা আমিও জানি না, এই শুনাইতেছি এগুলি। পাগল হয়ে গেছে। সামনে অডিটোরিয়ামে সব শিক্ষিত মানুষেরা কি বলে, কি সুন্দর কথা। সুস্থতার জন্য রাতের মধ্যরাতের ঘুম, আর এই ফজরের আজানে ভিন্নতা কেন? কয় as-salatu খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে কি? কোন ঘুমের থেকে নামাজ ভালো, মধ্যরাতে না শেষ রাতে? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ভোর রাতের ঘুম নিষেধ কেন? ওই সময় তোমার, এই ছাত্র, ওই টাইমে কিন্তু তোমার আসল মালিক এসে হাজির হয়ে যায়। রব্বে কারীম প্রথম আসমানে আসেন কয়দিন? প্রতিদিন। রাতের শুরু ভাগে, মধ্য ভাগে, কোন ভাগে? কে আসেন? কোথায় আসেন? প্রথম আসমানে। এটা নতুন জানছেন? আগেও জানেন? এই যুবকেরা আগেও জানেন? এবার বলেন, আল্লাহ যে প্রথম আসমানে প্রতি রাতের শেষ ভাগে আসেন, বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? সবাই সত্য কথা বলেন। আল্লাহ কিছু দিতে আসেন না বান্দার থেকে নিতে আসেন? দিতে। দিতে দিতে। তো আপনার কিছু লাগবে? কিছু লাগবে না? লাগবে। সুস্থতা লাগবে, টাকা পয়সা, শান্তির জীবন লাগবে। তা আল্লাহ দিতে আইছে, আপনি ঘুমাইলেন কেন? ও ছাত্র ভাইরা, আপনার ব্রেন বাড়ানো লাগবে, এলেম লাগবে, আমল লাগবে, আপনি ঘুমান কেন? এই দুনিয়ায় কিন্তু ওই টাইমে না ঘুমাইয়া সবাই বড়